ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনুরাশি জাতকদের বিরাট পরিবর্তনের সময় এসছে। এবার হবে আসল খেলা শুরু। কারণ এই যে সেপ্টেম্বর মাস, আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত যে সময়কালটা থাকতে চলেছে, যেটা ধনুরাশি জাতকদের জন্য একবারে আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে পারে। বেশ কিছু জায়গায় আপনাদের জন্য বেশ ভালো সময়, সুযোগ, পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে। বিশেষ করে আপনার ভাগ্যের ক্ষেত্রে যে সমস্যাটা আপনারা ফেস করছেন, কারণ ভাগ্যের ঘরে স্বয়ং সূর্য উপস্থিত থেকেও আপনি যে ভাগ্যের সুফলটা প্রাপ্তি করতে পারছেন না, এবার কিন্তু সেখানে অবশ্যই পরিবর্তন থাকবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা বিবাহিত দাম্পত্যের জায়গায়, আর্থিক ক্ষেত্রে এবং আপনার পারিবারিক সুখ সমৃদ্ধির জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো লক্ষ্য করতে চলেছেন। কারণ ইতিমধ্যে গ্রহের যে প্লেসমেন্টটা রয়েছে, অর্থাৎ ধনুরাশির জন্য আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে যে গ্রহের পরিবর্তন সুযোগগুলো থাকতে চলেছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আগামী এই মাসের মধ্যে 4টি গ্রহের পরিবর্তন রয়েছে: শুক্র, বুধ, মঙ্গল এবং অবশ্যই সূর্যদেবের এই পরিবর্তন, যেটা আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কোন জায়গায় কোন গ্রহের বিশেষ পরিবর্তনের কোন প্রভাবটা আপনার জীবনে থাকতে চলেছে, কোন সুযোগটা আপনি পাবেন, বাকিটা হচ্ছে আপনি কোন সুযোগের কতটা সদ্ব্যবহার করছেন, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই ধনুরাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন জায়গাতে এর শুভ প্রভাবটা আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং পরিবর্তনশীল হতে চলেছে। তাই ভিডিও শুরুতে অবশ্যই একটা প্রথমে লাইক করে দিন, কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে। ধনু রাশি, রাশিচক্রের নবম রাশি ধনু রাশি। আপনার রাশির অধিপতি বৃহস্পতিদেব এই মুহূর্তে সপ্তমে রয়েছে, তাও আবার নিজের নক্ষত্রে রয়েছে, অর্থাৎ বৃহস্পতির অত্যন্ত পজিটিভ প্রভাব আপনার জন্য থাকবেই থাকবে। তো এটা আমরা একটু পরেই ডিটেলসে আলোচনা করছি। সবার প্রথমে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনার ভাগ্যের ক্ষেত্রে সূর্যদেবের উপস্থিতি কেতুর সঙ্গে। এই কারণেই কিন্তু গ্রহণযোগের একটা প্রভাব তৈরি হচ্ছে, যার কারণেই কিন্তু সমস্যা ফেস করাচ্ছেন। এবারে কিন্তু সেখানে বড় পরিবর্তন হতে চলেছে। সেখানে সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার রাশির দশম ঘরে, অর্থাৎ কেন্দ্রস্থানে, কর্মের ঘরে, তাও আবার পরম মিত্র অর্থাৎ অত্যন্ত ভালো বন্ধু বুধের রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বুধেরও উপস্থিতি হবে, অর্থাৎ বুধ আদিত্য যোগের বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব আপনার কর্মের স্থানে বিশেষভাবে প্রভাবিত করতে চলেছে। আর এই মুহূর্তে বুধ একবারে মার্গী অবস্থায় থাকবে, পজিটিভ থাকবে। সেই সঙ্গে সূর্যদেবেরও পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাবে। এর আগে আপনার কর্মক্ষেত্রে মাইন্ডলেস হওয়া, কর্মক্ষেত্রে মনোযোগ হারিয়ে যাওয়া বা নানান রকমের সমস্যা এটা আপনারা ফেস করছেন। এটার কারণ হতে পারে মঙ্গল তার অত্যন্ত শত্রুর ঘর অর্থাৎ বুধের রাশিতে অবস্থান করছিল, যার কারণে মঙ্গলও এখান থেকে রাশি পরিবর্তন করে আপনার রাশির ঠিক একাদশ ঘরে প্রবেশ করবে। আপনার জন্মছকের একাদশ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেখানে মঙ্গলের এই উপস্থিতি আপনার জন্য অত্যন্ত বড় ধরনের একটা সুযোগ প্রাপ্তি করাতে চলেছে। তারপরে আবার শুক্রদেব এখানে প্রবেশ করবে, যেটা আপনাদেরকে একটু ধ্যান রাখতে হবে। যেমন শুক্রদেব আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে, অষ্টম ঘর থেকে বেরিয়েছে নবমে উপস্থিত হবে, তবে এখানে কিছু ক্ষেত্রে আবার ধ্যানও রাখতে হবে, কারণ কেতুর সাথে এই শুক্রের কানেকশনটা তৈরি হবে, যা কিছু জনের জন্য একটুখানি অর্থহানির কারকও হতে পারে। তাই আপনাদেরকে কয়েকটা ব্যাপারে ধ্যানও রাখতে হবে। তো সবার প্রথমে আপনার ভাগ্যের উন্নতি তো হবেই হবে। ভাগ্যের জায়গায় আপনি সুফল পাবেন, ভাগ্যের সাপোর্টটা পাবেন। কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো সময় থাকবে। যারা কর্মের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, একাধিকভাবে কাজের জন্য যোগাযোগ করেছেন, কাজে ছুটেছেন কিন্তু কাজ হয়নি, তাদের ক্ষেত্রে সেই কাজের ক্ষেত্রে অবশ্যই সুফল থাকবে। আপনার কর্মক্ষেত্রে উন্নতি আসার সম্ভাবনা খুব ভালো। যারা কর্ম তো করেছেন কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু খুব ভালো হয়নি, অর্থ সঞ্চয় হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। তবে হ্যাঁ, ইতিমধ্যে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের সামনের ওই 15টা দিন, অর্থাৎ এই যে শুক্রদেব যতদিন অষ্টমে থাকছে, এই সময়কালে আপনার হঠাৎ প্রাপ্তিস্বরূপ কিছু প্রাপ্তি যোগ তৈরি হতে পারে, যা আপনাকে বড় অঙ্কের একটা অর্থ প্রাপ্তি করিয়ে দিবে। তাই আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। ধনুরাশির জন্য কিন্তু এটা অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন হতে চলেছে এবং ভাগ্যের চাকা ঘুরিয়ে দেওয়ার মতো পরিবেশ হবে, যা কিন্তু একটা বড় বিশাল একটা পরিবর্তন হবে। পিতার হেলথ আপনাকে বলবো এখনও ধ্যান রাখতে, সামান্য পরিমাণ বুঝে চলবেন, একটু হলেও তাদের খেয়াল রাখুন, তাদের মতিভ্রম হওয়া এই বিষয়গুলো কিন্তু
মাঝে মধ্যে ফেস করতে পারেন। তো সেই জায়গাটাকে আপনাকে কিন্তু একটু বিশেষ বিশেষ ধ্যান রাখতে হবে। কোনো কিছু অত তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে। ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে। অবশ্যই ধর্মীয় কাজে যুক্ত হতে পারেন, ধর্মীয় স্থানে যেতে পারেন। তো সেখানে কিন্তু আপনাদের সুফল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সুফল আসার সম্ভাবনা আপনাদের জন্য বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। ব্যবসা বাড়াতে চান, অবশ্যই বাড়াতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা বিদেশে যেতে চাইছেন, অবশ্যই আপনারা বিদেশ যেতে পারেন। সেদিক দিয়ে আপনাদের জন্য সুযোগটা ভালো তৈরি হতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন বা এর আগে এগিয়েছেন কিন্তু আপনি ডিলে লক্ষ্য করেছেন, মানে অর্থাৎ দেরি হওয়া, ডেট পিছিয়ে যাওয়া, নানান রকমের একটা কাজের দেরি হওয়ার একটা প্রবণতা কিন্তু বেশি করে লক্ষ্য করেছেন। এটার কারণ হতে পারে শনিদেব আপনার ঠিক চতুর্থ ঘরে রয়েছে, তাও আবার শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছে, যার কারণেই কিন্তু আপনাদের কাজে ডিলে হওয়া, সমস্যা আসা একাধিক ক্ষেত্রে সেটা ফেস করছিলেন। তবে হ্যাঁ, ধৈর্য এখানেই আপনার জন্য অনেক বড় কার্যকর প্রমাণিত হবে। আপনি যদি ধৈর্য ধরে আপনি একটুখানি অপেক্ষা করেন, তাহলে আপনার জন্য খুব ভালো পরিবর্তন হবে। কারণ মঙ্গল এখান থেকে পরিবর্তন করে একাদশে যাবে, যেটা কিন্তু আপনার কাজের এনার্জি, কাজের গতিটাকে বাড়িয়ে দেবে এবং সফল হওয়ার সম্ভাবনাটাকে আপনাকে খুব ভালো দিতে চলেছে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, যাদের এই রকম সমস্যাগুলো ফেস করছেন বা এই ঝামেলাগুলো বিগত কয়েকদিন ধরে লেগে রয়েছে, তাদের সেই ঝামেলা বা সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং একটা সুফল আশা রাখতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য একটা ভালো সুযোগ দিয়ে যাবে। সেখানে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে এবং সেখানে অবশ্যই ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। রাজনৈতিক এরিয়ার আপনাকে সফলতা দেবে, সামাজিক ক্ষেত্রে আপনাকে ভালো সুনাম প্রাপ্তিতে সহায়তা করবে। আর আপনার মধ্যে এনার্জিটা খুব ভালো থাকবে, কারণ এটার প্রভাব দিচ্ছে রাহু। রাহু আপনাকে খুব ভালো এনার্জি দেবে। রাহু থার্ড হাউসে উপস্থিত হিসাবে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আর রাহু এই মুহূর্তে তার মৃত অবস্থা থেকে একবারে যুব অবস্থায় কিন্তু চলে এসছে। তার সম্পূর্ণ ক্ষমতা এই মুহূর্তে খুব প্রবল, তাই সেখানে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেন। তবে কয়েকটা জায়গায় ধ্যান রাখতে হবে। সেটা হচ্ছে আপনার ছোট ভাই বোনদের সাথে তর্কে জড়াবেন না। যাত্রা করার সময় একটুখানি খেয়াল রাখবেন। গাড়ি ঘোড়া চালানোর সময় একটু সতর্ক থাকবেন। অতিরিক্ত স্পিডে কিছু করার কোনো প্রয়োজন নেই। আর যেটা অত্যন্ত শুভ প্রভাব, যেটা প্রত্যেকেরই আশা থাকে এবং আপনাদের জন্য বিশেষ করে ধনুরাশির জন্য অত্যন্ত পজিটিভ, যেটা কি বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক সপ্তমে রয়েছে আর দৃষ্টি রাখছে আপনার রাশিতেই, যার কারণেই কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি সম্পূর্ণ পজিটিভ ক্ষমতায় রয়েছে। যার কারণে অবশ্যই আপনার দাম্পত্য জীবন, ব্যবসাপাতির জায়গা এবং পার্টনারশিপ ক্ষেত্রে সময়কালটা খুব ভালো নিয়ে আসতে চলেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি, সুফল পাওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। সেদিক দিয়ে আপনাদের কিন্তু সময়কাল খুব ভালো কাটবে আর ভালো কিছু প্রাপ্তির সুযোগ আপনাদের জন্য তৈরি হবে। সেই জায়গায় দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনার যে সমস্ত ব্যবসাপাতি বহুদিন ধরে একবারে টলমল অবস্থা ছিল, সেই জায়গাতে উন্নতি থাকবে। ইনভেস্টমেন্টের একাধিক অপশন থাকবে, তবে আপনাদেরকে বলবো অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, তবে একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, কারণ শুক্রের প্লেসমেন্ট একটুখানি খারাপ হচ্ছে, তাই হঠাৎ লোকসান হতে পারে। এবার সবার ক্ষেত্রে তো এটা বলা সম্ভব নয়, কারণ সবার জন্মছক আমার জানা নেই, সেখানে গ্রহগুলির প্লেসমেন্ট কেমন রয়েছে জরুরি। তো ওভারঅল আপনারা যদি একটুখানি সতর্ক থাকেন তাহলে ভালো হয়। অনেকের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন নেই যদিও বা, তবুও ভালো জিনিসে ভালো ফল পাবেন এই আশা রাখবেন। আর অবশ্যই সেখানে উন্নতি থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন অবশ্যই, এখনও বলবো, তবে পরিবর্তন থাকবে, উন্নতি আছে, শুধু বলবো ধ্যান রাখুন, কারণ সবার শনি তো ভালো নয় বা সবার খারাপও নয়, তো সেটা খেয়াল রাখতে হবে, দেখে চলতে হবে। এটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো সুযোগ, ভালো পরিবর্তনের সময় কিন্তু দিতে চলেছে। আর দাম্পত্য জীবনে উন্নতি থাকবে, বিবাহের কথাবার্তা চলতে পারে, বিবাহের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা, একটা ফাইনাল কথাবার্তা হওয়ার, এই সমস্ত ব্যাপারে আপনারা বেশ পজিটিভ কিছু প্রভাব লক্ষ্য করতে চলেছেন। তো সেই জায়গায় আপনাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। আর কিছু উপাচার বলছি যেগুলো আপনারা অবশ্যই ইন জেনারেল অবশ্যই করুন, সেটা হচ্ছে আপনি পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন। ঋষিমুনি, সাধু, সন্ন্যাসী এদের সেবা করার সুযোগ পেলে অবশ্যই করুন।
তৃতীয়ত হচ্ছে অবশ্যই বাড়ির মন্দির থাকলে, ঠাকুরঘর থাকলে সেখানে অবশ্যই পুজো করবেন। সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন শুরু করবেন পূজা অর্চনা করে, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। আর হচ্ছে অবশ্যই মাতা লক্ষ্মীর আরাধনা করতে পারেন বা তার যে মন্ত্র রয়েছে ওটা পাঠ করতে পারেন, তাহলে আপনার জন্য খুব কার্যকরী ফল হবে। স্বাস্থ্য নিয়ে চিন্তায় তেমন কিছু সমস্যা নেই, তবে যারা মহিলা রয়েছেন একটুখানি ধ্যান রাখবেন, আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। ওভারঅল ধনুরাশির জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে, আপনারা ভালো ফল পেয়ে যাবেন। বাকিটা হচ্ছে আপনি কতটা এর সদ্ব্যবহার করছেন, সেটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।